আসসালামু আলাইকুম। আমি টেকনোসফট বিডির পক্ষ থেকে মাকসুদা খানম বলছি। আজ আমি আপনাদের একটি জিমেল আইডি ওপেন করে দেখাবো। আপনারা যারা অনলাইন জগতে কাজ করেন সবাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো যারা এখনও অনলাইন জগৎ থেকে আর্ন করেনি, যারা অনলাইন জগতে একদমই নতুন, জিমেল আইডি ওপেন করতে পারে না তাদের জন্য, প্লাস যারা সার্ভার সাইডে কাজ করছেন বিশেষ করে তাদের জন্য জিমেল আইডি ওপেন করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো আমি আজ জিমেল আইডিটি ওপেন করে দেখাবো। যারা একদমই নতুন, একদমই জানে না কিভাবে একটি মেল ওপেন করতে হয় তাদের জন্য, প্লাস সার্ভার সাইডে কাজ করার জন্য কিভাবে একটি জিমেল আইডি ওপেন করা প্রয়োজন সেটি নিয়ে আমি আলোচনা করব। তো আসুন আমরা সাইন আপ জিমেলে চলে যাই। আচ্ছা দেখুন, আমি সাইন আপ জিমেল অ্যাকাউন্ট দিয়ে সার্চ করেছিলাম। এরপরে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট সাইন ইনটি ক্লিক করবেন। তো এখানে এসে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে একটি গুগল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এখন আপনি যদি সার্ভার সাইডে কাজ করার জন্য আপনার আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, আপনার নামটি দিয়ে যখন আপনি একটি যে জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন সেক্ষেত্রে আপনার সার্ভার সাইডে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন সাইন আপ করবেন তখন সার্ভে কম আসতে পারে বা সার্ভে না পাওয়ার পসিবিলিটি থাকবে। সেক্ষেত্রে আমরা যেহেতু সার্ভার সাইডে কাজ করে যখন ভিপিএস ইউজ করি, ভিপিএস মানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, একটি ইউএসের ভার্চুয়াল প্রাইভেট সার্ভার দিয়ে আমরা সার্ভার সাইডে কাজ করি, সেহেতু আমরা জিমেল আইডিটি ওপেন করার ক্ষেত্রেও ইউএসের একটি ফেক নেম নিয়ে অ্যাকাউন্টটি ওপেন করতে পারবো, অথবা আপনি আপনার পেপালটি যে নামে আছে, অর্থাৎ ইউএসের পেপালটি যে নামে আছে সে নামটির সাথে নাম্বার অ্যাড করেও নতুন একটি জিমেল আইডি ওপেন করতে পারেন। তো আমি একটি ইউএসের ফেক নেম নিয়ে জিমেল আইডি ওপেন করাটা দেখাবো আজ। তো সেক্ষেত্রে আপনারা fakenamegenerator.com-এ গিয়ে সার্চ fakenamegenerator.com দিয়ে সার্চ করবেন। এরপরে যে যেমন এই যে এখানে ক্লিক করবেন একটিতে, এরপরে যে আসবে তখন আপনি আপনার জেন্ডার দিবেন। আপনার পেপালটি যদি পেপালের জেন্ডার যদি মেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মেল, এবং ফিমেল যদি ফিমেল হয়ে থাকে তাহলে ফিমেল দিবেন। কান্ট্রি ইউনাইটেড স্টেটস দিবেন। এরপরে যে জেনারেটরে ক্লিক করলেই আপনার চলে আসবে একটি ফেক নেম। তো দেখুন এখানে ক্লিক করার পর একটা ফেক নেম এসেছে। আমি এই ফেক নেমটি একটি এক্সেল শিটে কপি করে রাখি, কারণ এটি সবসময় আপনার যখন মেল আইডি ওপেন করবেন এটি সেভ করে রেখে দিবেন। আপনি যখন আবার সার্ভার সাইডে অ্যাকাউন্ট সাইন আপ করবেন তখন এই ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন হবে, ওখানে আপনি এগুলো দিবেন। তো আমি এটি কপি করে প্রথমে একটি এক্সেল শিটে রেখে দিচ্ছি। কপি, পেস্ট। আমি অ্যাড্রেসটিও কপি করে একটা এক্সেল শিটে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপর আপনার প্রয়োজন হবে ডেট অফ বার্থ। এটি আপনি আপনার পেপ্যালের ডেট অফ বার্থ যেটি আছে সেটি দিতে পারেন। যে এটি আমার পেপ্যালের ডেট অফ বার্থ ছিল, আমি এটি দিব মেল আইডি ওপেন করতে। এজ ছিল আমার 45। তো এটি জিমেল আইডি ওপেন করার সময় আমি ইনফরমেশনগুলো ইউজ করব। আমার জেন্ডার ছিল পেপ্যালে মেল, তাই আমি মেল দিয়েই জিমেল আইডিটি ওপেন করব। আচ্ছা, এরপর আমি এই ইনফরমেশনগুলো এখানে দিব। এখান থেকে আবার কপি করে নিচ্ছি।
এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে আপনার মিডল নেমও থাকে ইউএসএন ফেক নেমগুলোতে। আপনি মিডল নেমটা ফার্স্ট নেমের সাথে রেখে দিয়ে বাকিটুকুকে লাস্ট নেম কাট, বাকিটুকুকে লাস্ট নেম দেবেন। পেস্ট। আপনি এই নামটিকেই দিতে পারেন, আর একটি যদি না নেয় তখন নাম্বার অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এটি ইউজ হয়ে গেছে, তো আমি এটির সাথে যে কোনো নাম্বার অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড স্ট্রং। আপনারা পাসওয়ার্ডটিতে লেটার এবং নাম্বার মিলিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটি স্ট্রং হবে। ডেট অফ বার্থটি আমি আমার পেপ্যালে ডেট অফ বার্থটি দিচ্ছি। জেন্ডার মেল দিলাম। আচ্ছা, আমি যে আমার ব্যক্তিগত যে নাম্বারটি, এটি দিয়ে আমি আগেই মেল আইডি ওপেন করে ফেলেছি, তো এই জন্য হয়তো আমার নাম্বারটি নেবে না। এই জন্য আমি একটি ইউএসএন নাম্বার এখন ইউজ করব। আপনি আপনার নাম্বারটি দিয়েই ওপেন করে নিতে পারবেন। যদি আপনার নাম্বারটি দিয়ে আগে জিমেল আইডি ওপেন করা না হয়, তাহলে আপনারটা আপনি সেটি দিতে পারেন। ওখানে আপনাকে একটি কোড পাঠানো হবে, সেই কোডটি দিলে চলবে। তো যেহেতু আমার নাম্বার দিয়ে আমি আগেই মেল আইডি ওপেন করে ফেলেছি, তো সেহেতু আমি এখন ইউএসএর একটি নাম্বার দিব, তাই ইউএসএ সিলেক্ট করছি। আচ্ছা, নাম্বারটি আমি একটু পরে বসাচ্ছি, তার আগে আমি আমার কারেন্ট মেলটি দিয়ে দিচ্ছি। লোকেশন, যেহেতু আমি ফোন নাম্বার ইউনাইটেড স্টেটসের দিলাম, তাই লোকেশনটিও সেম দিচ্ছি। ইউনাইটেড স্টেটস। নাম্বারটি দিচ্ছি, নাম্বারটি আমি একটি ইউএসএন নাম্বার দিচ্ছি। নেক্সট স্টেপে গেলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি ইউএসএ নাম্বার দিয়েছিলাম, তো আমার নাম্বারটি এসেছে। আপনারা আপনাদের বাংলাদেশের নাম্বারটি দিতে পারেন, এটিতে কোনো প্রবলেম হবে না। আপনার নাম্বারটি দিয়ে যদি আগে জিমেল না খোলা হয়ে থাকে, তাহলে আপনি আপনার নাম্বারটা দিবেন। এখন টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে দিবেন, তখন আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে, ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, আমার এই নাম্বারটি ভেরিফিকেশনের জন্য নিচ্ছে না, সেহেতু সেক্ষেত্রে আমি অন্য একটি নাম্বার দিয়ে বা অন্য কারো নাম্বার দিয়ে আমার জিমেল আইডিটা ভেরিফাই করে নিতে চেষ্টা করছি। তো আমি এটি একটু পরে আবার দেখাচ্ছি, আপনাদেরকে ভেরিফাই করে দেখাচ্ছি অন্য একটি নাম্বার দিয়ে। তো দেখুন, এরপর আমি আমার বাংলাদেশের একটি নাম্বার দিয়েই জিমেল আইডিটি নাম্বার দিয়েছিলাম। তো নাম্বার দেওয়ার পরে আমি বাংলাদেশ সিলেক্ট করেছিলাম এবং নাম্বারটিতে একটি জিমেল ভেরিফিকেশন কোড পাঠিয়েছিল। সেই কোডটি দিয়ে ভেরিফাই করার পরই আমার এই ধরনের একটি পেজ এসেছে।
তো আপনারা আপনাদের নাম্বার দিয়েই যদি আপনারা বাংলাদেশের নাম্বার দেন তখন বাংলাদেশ সিলেক্ট করে আপনারা কন্টিনিউ করবেন, তখন আপনাদের কাছে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই কোডটি দিয়ে নেক্সটে ক্লিক করার পরই এ ধরনের একটি পেজ আসবে। এরপর এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। দুঃখিত, একটু বারবার আমার ব্যক্তিগত কারণে বারবার ভিডিওটাতে উঠতে হচ্ছে মাঝে, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আসুন এরপরে আমরা আমার এই মুহূর্তে দেখুন আমি এই জিমেল আইডিটি ওপেন করেছিলাম, এটি শো করছে। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখি অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে আমি যে এই অ্যাকাউন্টটি একটু আগে ক্রিয়েট করেছিলাম, একটি সাইন আপে দেখুন আমি এই অ্যাকাউন্টটি একটু আগে সাইন আপ করেছিলাম, এটিতে এখন লগ ইন করছি। দেখুন আপনারা যখনই একটি জিমেল আইডি ওপেন করবেন তখনই এই ধরনের একটি পেজ আসবে, তখন এগুলোতে নেক্সট ক্লিক করবেন। নেক্সট গো টু জিমেইল। দেখুন আমি এই জিমেল আইডিটি কিছু সময় এইমাত্র ওপেন করেছিলাম, যে এই আইডিটি। তো আপনারাও এইভাবে একটি জিমেল আইডি ওপেন করে নেবেন। তো আপনারা যারা সার্ভার সাইডে কাজ করছেন অলরেডি বা কাজ করবেন, তাদের জন্য জিমেল আইডিটি খুলতে আপনারা অবশ্যই ইউএসের ফেক নেম ইউজ করবেন। আর যারা অলরেডি কাজ করছেন অথচ করছেন, হয়তো আপনাদের ব্যক্তিগত জিমেল আইডি দিয়ে সাইন আপ করেছেন সার্ভার সাইডে, এরপর আপনাদের সাইডে সার্ভে আসছে না, সেক্ষেত্রে জিমেইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনারা ইউএসের নেম দিয়ে একটি জিমেল আইডি ওপেন করে সেটি দিয়ে বিভিন্ন সার্ভার সাইডে সাইন আপ করবেন। তো আরেকটি, তো সার্ভার সাইট, অসংখ্য সার্ভার সাইট রয়েছে, তো আপনারা একটি মেল দিয়ে সবগুলো সার্ভার সাইডে সাইন আপ করতে পারবেন। যেমন আমি একটি জিমেল দিয়ে আমার সবগুলো সার্ভার সাইডে সাইন আপ করেছি। তো আপনারা যখন নির্দিষ্ট একটি সার্ভার সাইটে একাধিক অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনারা পরবর্তীতে আরেকটি ইউএসএ সিটিজেনের ফেক নেম নিয়ে জিমেইল আইডি খুলে তখন আপনারা নতুন একটি সার্ভার সাইটে সাইন আপ করবেন। তবে একটি ইমেল দিয়ে অবশ্যই যে কোনো একটি সাইটে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো আমি আমার নিজের কথাগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি যখন আমার ব্যক্তিগত নাম দিয়ে সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট খুলি, তখন সেই অ্যাকাউন্টে একদম টোটালি সার্ভে পাইনি আমি। তো এরপর আমি যখন ইউএসের সিটিজেনের ফেক নেম নিয়ে অ্যাকাউন্ট খুলি, তখন আমি কি পরিমাণ সার্ভে পেয়েছি আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ব্যাপারটি হয়তো বুঝতে পারবেন। আমি আমার ভিপিএসে চলে যাচ্ছি, ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে।
আমার এই মেলটি দিয়েই সবগুলো সার্ভে সাইডে সাইন আপ করা। তো যখন আমি মানে একটি সাইডে যেমন সার্ভে জাঙ্কিতে আমি 2টি বা 3টি যখন খুলেছি তখন ভিন্ন ভিন্ন জিমেল দিয়ে আমি সাইন আপ করেছি। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন আমি আমার ব্যক্তিগত নাম দিয়ে যখন সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম ওই অ্যাকাউন্টের অবস্থা, আর যখন আমি ইউএসএ সিটিজেনের ইউএসের ফেক নেম দিয়ে যখন আমি সার্ভে জাঙ্কিতে ফেক নেমের মেল দিয়ে যখন আমি সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট খুলি তখন ওই অ্যাকাউন্টের অবস্থা আমি আপনাদেরকে আমার সবগুলো আমি সার্ভে জাঙ্কিতে টোটাল 3টি অ্যাকাউন্ট ওপেন করেছি, তো আমি সেগুলো একটু দেখাই। যেমন এটি হচ্ছে যেমন লরেন্স কিংবা এটি আমার পেপাল নেমেই আমি আরও 2টি জিমেল আইডি খুলেছিলাম নাম্বার অ্যাড করে। তো দেখুন লরেন্স কিংব্রো এটি হচ্ছে একটি ইউএসের ফেক নেম। তো এই নেম দিয়ে যখন আমি সার্ভে জাঙ্কিতে সাইন আপ করেছিলাম তখন আমার এই অ্যাকাউন্টে কি পরিমাণ সার্ভে আছে এই মুহূর্তে আমি সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন সার্ভে, আপনারা দেখতেই পাচ্ছেন এই আইডিটিতে অসংখ্য সার্ভে রয়েছে। সার্ভে জাঙ্কি সাইট, এটি খুবই ভালো একটি সাইট। আপনারা দেখতেই পেলেন ইউএসের সিটি ফেক নেম দিয়ে যখন আমি ফেক নেমের জিমেল দিয়ে যখন আমি সাইন আপ করেছি তখন এই সাইটটিতে কী পরিমাণ সার্ভে। আর এখন আমি এটি আমি লগ আউট করে দেখাচ্ছি। আমি যখন আমার নাম দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করেছিলাম সার্ভে জাঙ্কিতে তখন সেই অ্যাকাউন্টের কি সিচুয়েশন সেটি দেখাতে চেষ্টা করছি। দেখুন এটি আমার নাম দিয়ে, এই যে মাকসুদা খানম, এই আইডিটি আমার নাম দিয়েই আমি ওপেন করেছিলাম, কিন্তু এটিতে আমি দীর্ঘদিন কোনো সার্ভে পাইনি, আজ তাও 2টি সার্ভে দেখতে পাচ্ছি। তো এই অ্যাকাউন্টটি অনেক পুরানো, অনেক আগে খোলা, কিন্তু এই অ্যাকাউন্টে কোনো সার্ভে আসে না, যার কারণে আপনারা দেখুন এটা লাইফ টাইম পয়েন্ট 184, কারেন্ট পয়েন্ট 184, অর্থাৎ এই সাইটটিতে আমি সাইন আপ করার পরে তেমন একটি সার্ভে পাইনি। তো আজ তাও 2টি সার্ভে আমি দেখতে পাচ্ছি। আমি অনেক সময় এটাতে সাইন আপ করি, লগ ইন করি, কিন্তু আমি সার্ভে পাই না। তো আমার আরও একটি সাইট আছে যেটি আমি ইউএসের ফেক নেম দিয়ে মেল খুলেছিলাম, সেটিও আমি আপনাদেরকে দেখাই ওখানে কি পরিমাণ সার্ভে আছে। এটি দেখুন আমার নাম দিয়ে, এখানে সার্ভের পরিমাণ খুবই কম। এই সাইটটি আমি লগ আউট করছি। এই অ্যাকাউন্টেও ইউএসের ফেক নেম দিয়ে খোলা। দেখুন এটি হচ্ছে ম্যান্ডি সি গ্র্যান্ট নামে, এই আইডিটি হচ্ছে ম্যান্ডি সি গ্র্যান্ট নামে। এখানে এই আইডিটিতে কি পরিমাণ সার্ভে আছে আপনারা একটু দেখুন, আমি সব দেখতে পাচ্ছেন। এরপর আমি পুরো পেজটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দেখুন কি পরিমাণ সার্ভে, অসংখ্য সার্ভে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ সার্ভে আসছে যখন আমি ইউএসের ফেক নেম দিয়ে আমার সাইটটি ওপেন করেছি। তো সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে মেল আইডিটি অথবা আপনি যে নাম দিয়ে সাইন আপ করবেন এগুলো আপনার সার্ভে সাইটগুলোতে সার্ভে আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই জন্য আপনারা অনেকেই আমাদেরকে বলছেন সার্ভে সাইটে সাইন আপ করছেন আপনারা সার্ভে পাচ্ছেন না। তো যারা সার্ভে সাইটে সাইন আপ করে সার্ভে পাচ্ছেন না, আশা করি তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে এবং আপনারা এই ভিডিওটি দেখে এভাবে জিমেল আইডি ওপেন করে আপনারা নতুনভাবে সার্ভে জাঙ্কিতে সাইন আপ করুন এবং সে সাথে অন্যান্য সবগুলো সাইডেই
সাইন আপ করুন, আশা করি ভালো সার্ভে পাবেন। তো পরবর্তীতে আমি সার্ভে বিষয়ক আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন সাইট নিয়ে আপনাদের কাছে আসবো। আজ এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।